হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হলো গিয়ে আমাদের বাড়িতে একটা স্পেশাল অনুষ্ঠান। কারণ আজকে হলো গিয়ে আমার মেয়ে রাশির জন্মদিন এবং আমার ছোট বোনের 6th ম্যারেজ অ্যানিভার্সারি। তো দুটো দিন আমরা একসাথেই সেলিব্রেট করতেছি। কারণ আমার মার খুব ইচ্ছে ছিল এই দিনটা সেলিব্রেট করার। তাই এখানে সব মামার বাড়ি আত্মীয় স্বজনরা চলে এসছে। এই যে আমার মাসি, মামি, মামাতো বোন, বোনের হাজব্যান্ড, মামা, ওরা এখানে আছে, মামাতো ভাই। আর এখানে আছে আমার শ্বশুরবাড়ির কিছু লোকজন। এখানে আছে পাড়া প্রতিবেশীরা আর আমার ছোট বোনের হাজব্যান্ডের যে কলিগ আছে ওরা। তো কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হবে। কিন্তু আজকে যাকে নিয়ে এত কিছু, তারই মন মেজাজ ভালো নেই। কারণ সে দুপুরবেলা ঘুমাতে পারলো না, তার জন্য ওর মন মেজাজ খারাপ হয়ে আছে। একটা কাণ্ড হলো, সেটা হলো কি আমার বোনের হাজব্যান্ড না, ওর উপরে দায়িত্ব ছিল দুটো কেক আনার। একটা হবে বার্থডে কেক আর একটা হবে অ্যানিভার্সারি কেক। ও না দুটোই বার্থডে কেক লিখে নিয়ে এসছে। এখন অ্যানিভার্সারিও সেলিব্রেট হবে হ্যাপি বার্থডে কেক কেটে। একটা না অ্যানিভার্সারি কেক আর একটা তো হ্যাপি বার্থডে কেক হওয়ার কথা। দুটোর মধ্যে রাশি লেখছে। ও নাকি বার্থডে গার্ল টাকাইটা না। खुशी बाबा कोई रहती है आए थे कोई चले लीजिए पकड़े लीजिए हां देखिए तुम्हारा सारा ये सोचा जी जाना दिए ओके ऑफ करना है শুরু করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাশি, হ্যাপি বার্থডে টু ইউ। राशि लो लो देखो রাশির অবস্থা দেখেছেন? সে কেকও কাটবে না, মাথাটাও এই সাইডে ঘোরাবে না। মানে তুমি কাটতে কিয়া তুমি করে লো। বড় হয়ে যখন সেই ভিডিওটা দেখবে, তখন সে বলবে যে মা, কেন আমি এরকম করেছিলাম। তুমি কেটে লাও, কিয়া তুমি কেটে লাও। खिलाइए राशि তুমিও তো কাটতা কারণ তোমার একটা পিস কাটো আজকে তোমাদেরও অ্যানিভার্সারি হ্যাঁ একটা পিস কাটো হ্যাঁ এই দেখো, বার্থডে কেক কেটে অ্যানিভার্সারি সেলিব্রেশন, বাহ। ठीक है थैंक यू दीजिए आयो ड्रेसिंग कब करना है একটু লোক পিলেশের একটু নাতিন দেখা হয় তো আমার মা কত চেষ্টা করছে নাতিনকে একটু কেক খাওয়ানোর, বাট সে খাবে না। আচ্ছা ঠিক আছে আমার খাওয়া
আমি আর রাশিকে কোলে নিয়ে নিয়ে দাঁড়াতে পারছিলাম না, তাই উপরে চলে গেলাম রাশিকে চেঞ্জ করানোর জন্য আর নিজেও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য। এখন সবাইকে কেক দেওয়া হবে, তারপরে আস্তে আস্তে রাত্রের ডিনার শুরু হয়ে যাবে। এখানে আমি এদেশে একা একা পড়ে থাকি, আর দেশে আমার কত আত্মীয় স্বজন লোকজন আছে, তাদেরকে খুব মিস করি এদেশে। भाई अरे ऊपर जाके देखो भाई, तुमको बोल रहे देखने के लिए। आइए ना। তবে রাশির জন্মদিনের জন্য যেই ক্যাটারিংকে দেওয়া হয়েছিল দায়িত্ব রান্নাবাড়া করার, সমস্ত কিছু করার, ওরা খুব ভালো করে সব কিছু ম্যানেজ করেছে। রান্নাগুলোও না একটার থেকে একটা খুব দারুণ হয়েছিল, সবাই এটা বলছিল। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর যেহেতু ভিডিওটা রেকর্ডিং করেছে আমার হাজব্যান্ড, সেহেতু মানে সবাইকে কাছে থেকে একে একে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারবো না, কারণ সে দূরে থেকে একটু একটুই করে রেকর্ডিং করেছে। এইখানে আমার একজন কাকু কাকিমণি আছে। কাকিমণিকে সামনের থেকে দেখাতে পারলাম না। বহু বছর পর তাদের সাথে আমার দেখা হয়েছে। এখানে উনি জগবন্ধুর সাথে রিলেটিভস, হ্যাঁ জগবন্ধু থেকে ওনার সাথে আছে। হ্যাঁ, ওর যোগপথে ট্রান্সফার হয়ে গেছে, হ্যাঁ ট্রান্সফার হয়ে গেছে। ও সোনামুড়া এখন। আমার মা যেখানে থাকে সেখানে আশেপাশের মানে পাড়া প্রতিবেশীরা তারা সকলেই খুব ভালো। যখনই তাদেরকে মা যে কোনো উপলক্ষে ডাকে সবাই আসে। বাইরে ক্যাটারিংরা সার্ভ করছিল, আর ঘরের ভেতরে আমার বোন টুকটুক করে সবাইকে একটু একটু করে কেক খাওয়াচ্ছিল। আজকে বাবা থাকলে কত আনন্দটাই না হতো। বাবা এই সমস্ত সবাইকে দেখে, সব কিছু দেখে কত খুশি হতো। বাবা সবাইকে খাওয়াতে খুব ভালোবাসতো। এই যে আমি রাশিকে ড্রেস চেঞ্জ করে নিয়ে এসেছি। আগের থেকে মুডটা মনে হয় এখন একটু ভালো। আচ্ছা ঠিক আছে। এই যে আমাদের নতুন জামাই। বসি, আমি একটু বসি। আচ্ছা রাশি,
ভাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে thank you. কিছু আনন্দ লাগে আশীর্বাদ দেশে গেলে এটাই খুব ভালো লাগে, প্রচুর লোকজনেরা আসে, আত্মীয় স্বজনরা আসে, তাদের সাথে দেখা হয়। এই দেশে খুব মিস করি এই দিনগুলো, খুব মিস করি। আমার মামা, মামাতো ভাই, মামি, এখানে মামা মামি বিপ্লব ওরা তো এবার আমার সাথে রেগে গেছে, কারণ আমি ওদের বাড়িতে যেতে পারলাম না এবার। এত কম সময় নিয়ে দেশে গেছি না, অনেকের বাড়িতে যেতে পারিনি। পাড়া প্রতিবেশীরা আমার উপরে খুব রাগ করেছে। তো নেক্সট ইয়ার যদি আমি যাই, তো ইচ্ছে আছে সবার সাথে সবার বাড়িতে গিয়ে সবার রাগ ভাঙানোর। সবার খাওয়া হয়ে গেছে, এখন আমাদের নিজেদের খাওয়ার পালা। আমি তো প্যান্ডেলে বসে খেতে পারলামই না রাশির কারণে। আমি সেই ওপরতলাতে গিয়ে আমার রুমে বসে খেতে হয়েছিল। বিয়েটা মাত্র কমপ্লিট ছিল ওই 6 বছর আগে ওদের অ্যানিভার্সারি বিয়ের দিনে ওর রেকর্ডিং করছিলাম পাশে কি আসছিল মোবাইল ফোন এক্সপার্ট আমি এখানে মা, খুশির বাবা, বোন ওরাও খেতে বসে গেছে, কারণ অলরেডি অনেক রাত্র হয়ে গেছিল তো তাই। This is wedding anniversary and also this is Rush's birthday party. Birthday happened like 2-3 months ago but the party's happening here. তো বন্ধুরা, এই ছিল আমার মেয়ের জন্মদিনের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, Then after that the caterers will have their food. আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকবেন।